আজকে রোজগার মেলায় মাননীয় প্রধানমন্ত্রীজির শুভাশিস গ্রহণ করে যোগ্যতার সঙ্গে ভারতবর্ষের নবনির্মাণে যুক্ত হচ্ছেন তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এর আগে আমার আগের যিনি বক্তা তিনি ইতিমধ্যে অনেকগুলি এই ধরনের রোজগার মেলায় উপস্থিত হয়েছেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে, এবং তিনি খুব স্পষ্টভাবে তার অভিজ্ঞতার ভিত্তিতে এখানে বক্তব্য রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, উদ্যোগে, ইচ্ছায় স্বচ্ছতার সঙ্গে যেভাবে মেধাযুক্ত ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যুবক যুবতী ভাই বোনেদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছেন, তার ফলে আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্ন, যে দিশা, যে নিষ্ঠা এবং যে দায়িত্ববোধ ইতিমধ্যে তা সব জায়গায় সমাদৃত হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। আমি ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকার। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করে এখানে আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করতে চাই। বর্তমান সরকারের সময়কালে আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে আমরা কি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। খুব উৎসাহজনক ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে তার উপস্থিতিতে এই ধরনের রোজগার মেলার মধ্য দিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন, এটা নীরবে করা যেত, কিন্তু নীরবে না করে করার মধ্য দিয়ে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন আর অন্যরাও শিখবেন, এটাও একটা তার
বড় দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। দেশের শিক্ষিত মেধা সম্পন্ন ওয়েল এডুকেটেড ইয়াং জেনারেশনকে তিনি ভারতবর্ষের নবনির্মাণ অর্থাৎ 2047 আমাদের দেশ যে বিকশিত ভারত হবে তার লক্ষ্যে এই নির্মাণে যুক্তকরণ করছেন। দ্বিতীয়ত, আমরা সবাই জানি বিগত দিনে শিক্ষা অভিভাবকরা দিতেন জ্ঞানার্জনের জন্য। আধুনিক যুগে অভিভাবকরা শিক্ষিত করে তোলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন কর্মসংস্থানের একটা আশা বা স্বপ্ন নিয়ে। যে আশা বা স্বপ্ন এই পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধ্বংস হয়েছে, সেই জায়গা থেকে ভারত সরকার তাদের আশা স্বপ্ন পূরণ করার জন্য নতুন প্রজন্মের শিক্ষিত প্রজন্মের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এটাও একটা উল্লেখযোগ্য দিক। আমি প্রথমবার এই ধরনের কেন্দ্রীয় সরকারের আমাদের রোজগার মেলার কর্মসূচিতে উপস্থিত হয়েছি, যদিও আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বিগত দিনে ভারত সরকারের তথা রেলের নানা কর্মসূচিতে আমাকে সম্মানের সঙ্গে তারা ডেকেছেন এবং আমি উপস্থিত ছিলাম। এখান থেকে আমি একটা কথাই ঘোষণা করতে চাই, আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড।
ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানে বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ বাই দি ন্যাশনাল ওবিসি কমিশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যে 10% ইডব্লিউএস অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটারি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। তাই আজকের এই মিনিংফুল অকেশন, ইম্পর্টেন্ট অকেশন, যেখানে মোর দ্যান 50,000 unemployed educated youth will get the opportunity to serve our nation, এই ইম্পর্টেন্ট মঞ্চকে আমি খানিকটা ইউজ করে on behalf of the West Bengal State Government, our vision, our aim, our object, আমি খানিকটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অফ আওয়ার প্রাইম মিনিস্টার, ওয়ার্ল্ড লিডার, ওয়ার্ল্ড মোস্ট পপুলার লিডার নরেন্দ্র মোদীজি, বাকি 20টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে চলছে সেভাবেই পশ্চিমবঙ্গের সরকার চলবে। ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় উল্লেখ করেছেন রেল এবং স্টেট গভর্নমেন্টের কোঅর্ডিনেশনের কথা, পড়ে থাকা প্রজেক্টের কথা, ল্যান্ডের কথা। আপনারা খুশি হবেন শুনলে, মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেলওয়ে প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার, চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। যে অপরচুনিটি আপনারা আমাদের দিয়েছেন আমরা সার্ভ করব। আজকের এই ইম্পর্টেন্ট মিনিংফুল অকেশনে আমাকে ডাকার জন্য, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আয়োজক নোডাল অর্গানাইজেশন, जनरल मैनेजर ईस्टर्न रेलवे एंड डीआरएम सियालदा, मैं मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा बात यही खत्म करता हूं। नमस्कार, जय हिंद।